জি বলেন। ভাইজান আমি আসলে আপনার ইউটিউবে চ্যানেলগুলি শুনি। আমার ডাইরেক্ট কথা হচ্ছে কফারটা কিনেছিল আরকি ৳22.50 এ। এখন এই অবস্থায় কি একটু কি সেল করে দিব নাকি একটু ওয়েট করব? মার্কেট ২ দিন প্লাস ছিল। কি করণীয় একটু কি পরামর্শ দিলে একটু উপকৃত হতাম। কপারটেক 2 দিন প্লাসেও খুব একটা প্রভাব ফেলেনি, তাই না? কত করে কেনা ছিল কপারটেক আপনার? ৳22.50। আহা! এত উপরে শেয়ার কিনে এত নিচে ধরে রাখলে পরে তো বিপদ। ৳20.50 তে শেয়ার জি, থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল। বুঝতে পারছেন? ঠিক জি, এরকম জি, জায়গাতে আপনি সেটা থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল এই ক্যান্ডেলে। তাহলে আপনার ৳2 লস হতো। সে লসটা নিলে পরে আপনাকে আজকে এত দূর নামা লাগতো না। কেমন? ৳22 তে জি, কিনে এই জায়গাতে কিনেছিলেন, জাস্ট এটুকুতে স্টপ লস নিয়ে আপনি বের হয়ে যেতে পারতেন। যেকোনো জায়গাতেই কেনা যায়। কিন্তু আমরা যদি স্টপ লস নিতে না পারি কোনো একটা শেয়ারে, তাহলে পরে এই ব্যবসা করাটা আমাদের জন্য যেকোনো সময় কঠিন হবে। জি, ভালো মার্কেটেও কঠিন হবে। স্টপ লস এবং জি, জি, টেক আপনার প্রফিট ২ টার কোনোটাই আপনার আমরা নিতে ইউটিউব পারিনি। চ্যানেল এখন আপনাকে এই জায়গাতে সুস্পষ্ট কোনো পরামর্শ দেওয়া কি খুব সহজ? আমাদের এখানে দেখেন একটা সাপোর্ট আছে। সাপোর্টের নিচে প্রাইস নিচের দিকে নেমে আসে। তো আ আপনি দেখেন এই শেয়ারটা ৳১৭.৮০ ৳১৮ র উপরে রিকভারি করতে পারে কিনা খুব দ্রুত এই সপ্তাহে। কেমন? রিকভারি যদি জি, করতে পারে তাহলে পরে তো ভালো। যদি না করতে পারে তাহলে নিচের দিকে নামার আরো জায়গা আছে। যেহেতু সাপোর্ট লেভেলটা ভাঙা, ভাঙা ভাব হয়ে আছে। মার্কেট পজিটিভ, আশা করি সামনের দিনগুলোতে মার্কেট পজিটিভই হবে। তো আপনার এই পজিটিভ হলে পরেও লাভ হবে না। কারণ আপনি রিকভারি করবেন আর অন্যেরা ব্যবসা করবে। জি, আগে যদি ৳২ লস নিয়ে যদি এখন টাকাটা আমরা ২ টা কাজ করতে পারি না। এক, আমরা ঠিক সময় লস নিতে পারি না। আর ২ নাম্বার জি, হচ্ছে জি, আমরা হাতে টাকা রাখতে পারি না। হাতে টাকা রাখাটাও যে একটা চমৎকার ব্যবসা এইটা আমরা বুঝি না। তো এইটা একটা বিষয়। আপনি যদি মনে করেন যে না আপনি সুইচ করতে চান এই শেয়ারটা, তাহলে পরে আপনি এইটার পরিবর্তে ডোরিন পাওয়ারটা কিনে দেখতে পারেন। দুদিন পাওয়ার। উম, যদি আপনার কাছে ক্যাশ থাকে বা যদি আপনি সাহস না আমার করেন। কাছে এখন টাকা নাই। আমি আসলে বিভিন্ন ইয়েতে ব্লক হয়ে গেছে। আমার আচ্ছা, যারা হ্যাঁ, ঋণ এই যে আমরা ব্লক রিসেন্ট হতে পারি, আমরা ব্লক হয়ে যেতে জি, পারি টাকা নিয়ে, যে আমরা একটা শেয়ার কিনলাম। আপনাকে ধরেন কপারটেক হতে পারে এরকম যে আপনি আগামী ১ মাসের মধ্যে কপারটেক থেকে বের হয়ে গেলেন। আবার এমনও হতে পারে যে আপনি কপারটেক থেকে সহসা বের হতে পারেন না। এখন আপনি পুরাপুরি কপারটেকের নিয়ন্ত্রণে। জি, কপারটেক আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকেই যাবেন। তো এইটা আমরা করব না। আমরা নিয়ন্ত্রণ করব স্টককে। স্টক আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না। তা আমরা এটা করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে যে আমরা ক্যাশগুলো হাতে রাখবো। প্রয়োজনের সময় যখন বুঝতে পারবো মার্কেট এখন ভালো না বা খারাপ হতে যাচ্ছে সেরকম সময় আমরা ক্যাশগুলো হাতে রাখবো। আমরা সঠিক সময়ে স্টপ লসটা অ্যাপ্লাই করব। আমরা ভুল জায়গায় শেয়ার কিনবো না। ভুল জায়গায় শেয়ার কিনলে স্টপ লস হিট করার সম্ভাবনা বেশি থাকে। কোনো একটা ব্রেকআউট দেখে কিনেন, কোনো একটা রিট্রেসমেন্ট দেখে কিনেন, কোনো একটা প্যাটার্ন ব্রেকআউট দেখে কিনেন, মানে কোনো একটা প্রাইস অ্যাকশন দেখে কিনেন, যাতে আপনি একটা নির্দিষ্ট স্টপ লস পান, একটা টেক প্রফিট পান। একটা প্ল্যান করতে যেতে পারেন আপনি। যেকোনো জায়গায় শেয়ার কেনা, যে জায়গাতে আপনি শেয়ারটা কিনেছিলেন এই জায়গাতে শেয়ারটা কেনা যুক্তিসঙ্গত ছিল না। সবকিছু মিলায় জি, আপনি এখন টোটালি কপারটেকের নিয়ন্ত্রণে। যদি মনে করেন যে না আমি এই শেয়ারটার নিয়ন্ত্রণে থাকবো না, হ্যাঁ কপারটেক বাড়তেই পারে। যে জায়গাতে নেমে আসছে খুব চমৎকার একটা জায়গা, এখান থেকে কপারটেক রিভার্স করতেই পারে। তো যদি এরকম মনে করেন যে না আমি কপারটেক নিয়েই থাকবো, থাকেন, অসুবিধা নাই। দেখেন ও কোন দিকে মোড় নেয়, গতি। আর যদি মনে করেন না কপারটেক আমি রাখবো না, তাহলে পরে ডোরিন পাওয়ার অথবা ইবনে সিনা এই দুটার যে কোনো একটা শেয়ার নিতে পারেন। ইবনে সিনা আর এটা কি ডরিন পাওয়ার। ডোরিন পাওয়ার না মানে আমি কভারটেক যেহেতু যদি এটার ডোরিন পাওয়ার নেন, ১৭.৮০ যদি ডোরিন জি, পাওয়ার নেন আপনি জিজ্ঞাসা করতে পারতেন যে ডোরিন পাওয়ার কেন আপনি আগে কিনতে বললেন। ডোরিন পাওয়ার কেনার ক্ষেত্রে আমরা যদি দেখি ডেইলি চার্টে, তাহলে আমাদের সুন্দর একটা ব্রেকআউট হয়ে গিয়েছে শেয়ারটা। এই জায়গাতে একটা দীর্ঘমেয়াদী ব্রেকআউট আছে। ওহ, এটা নিয়ে না, একটা দীর্ঘমেয়াদী একটা রেজিস্ট্যান্স ছিল এই জায়গাতে, এটা ব্রেকআউট করলো। তো মোটামুটি আমাদের স্টপ লসটা খুব নিকটবর্তী হবে। এই স্টপ লসটা কোথায় ধরবেন? ধরেন ৳২৬.৫০, এখন চলে ৳২৮.২০। এই জায়গাতে ৳২ একটা স্টপ লস নিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। আমাদের টার্গেট হবে
মোর অর লেস 31 টাকা এই শেয়ারটাতে প্রথম টার্গেট। একবারে শেয়ার সেল করব না আমরা, বারে বারে শেয়ার সেল করব, এটা দেখে দেখতে পারেন। তবে আজকে মার্কেট শেষের দিকে গিয়ে একটু কারেকশনের কবলে পড়তে পারে, অ্যাগ্রেসিভ বাইরে যাবেন না, পরামর্শ থাকবে। আর ডোরিন পাওয়ার কভার থাকলো ট্র্যাকটা কি আমি আর ইবনে সিনা থাকলো। চাইতেছি না তো বেশি রেটে, কারণ আমার ইয়ে তো 7,000 আছে, তো কভার ট্র্যাকটা তো অনেক টাকা লস হয়ে যায়। এখন কি আমি 17 টাকা 80 বা 18 টাকা ক্রস করলে কি বিক্রি করে দেবো? আজ আপনাকে তাহলে বললাম যে কপারটেকে পুরোপুরি নিয়ন্ত্রণে আপনি চলে আসছেন। কপারটেক এখন কি করবে, আপনাকে কবে ও মুক্তি দিবে সেটা তো বলতে পারছি না। মোটামুটি ভাবে আগে 17 টাকা 50 পয়সা পার করে, 17 টাকা 50 পয়সা পার করতে পারলে পরে তখন আপনাকে আমি 19 টাকা 80 পয়সা এরকম জায়গাতে শেয়ারটার একটা টার্গেট। গন্তব্য দিতে পারতাম, কিন্তু কোন অবস্থাতেই শেয়ারটা 20 টাকার নিচে থাকা আর যুক্তিসঙ্গত হয়নি এই জায়গাতে। কারণ এই শেয়ারটা বের হওয়ার অনেক সুযোগ দিয়েছিল আপনাকে। এই শেয়ারটাকে দোষ দেওয়ার কোনো যুক্তি কারণ 21 টাকা 50 পয়সা, 22 টাকাতে কিনেছিলেন 21 টাকা 50 পয়সা ভাঙা মাত্র সেটা থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল। যেটা বের হতে পারেনি সেটা আপনাকে আজকে কতখানি যন্ত্রণা দিচ্ছে দেখেন। তো আপাতত জি কপার জি। টেকের খাতে দুটো জিনিস খেয়াল রাখেন যে 17 টাকা 60 পয়সা এটা যদি পার করতে পারে তাহলে নেক্সট পরবর্তী রেজিস্ট্যান্স আমাদের 20 টাকার কাছাকাছি। তো আচ্ছা আপনি তো কেনা 22 টাকা, এখন আপনি অপেক্ষা করতে পারেন অথবা অন্য শেয়ারে সুইচ করতে পারেন। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।